আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই? যারা সবজি খেতে ভীষণ পছন্দ করেন আর যারা একদমই পছন্দ করেন না, এই ২ ধরনের মানুষেরই আমার আজকের রান্নাটা পছন্দ হবে বলে আমার বিশ্বাস। এতটাই মজা হয় খেতে এই সবজিটা, না খেলে আসলে বুঝতেই পারবেন না। আর তার চেয়ে বড় কথা, সবজিটা রান্না ভীষণ সহজ আর ভীষণ কম সময়ের মধ্যে সেরে ফেলতে পারবেন আপনারা। পুঁইশাকগুলোকে নিয়ে এসেছিলাম কিছুক্ষণ আগেই, এতটাই টাটকা ছিল মনে হলো না যে আর ফ্রিজে রাখাটা উচিত হবে। তাই ভাবলাম ঝটপট রান্নাটা করেই ফেলি। পুঁইশাকগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে টুকরো টুকরো করে কেটে নেব। এখানে আমি আলাদা একটি পাত্রে ১ কাপ পরিমাণ মসুরের ডাল নিয়ে নিচ্ছি। ডালটাকে আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো ১০ মিনিটের মতো। এখন আমি এখানে একটা আলু নিয়ে নিলাম। আলুটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। খুব বেশি টুকরো করার দরকার নেই, কারণ এখানকার আলুগুলো আসলে ভীষণ তাড়াতাড়ি গলে যায়, তো এজন্য একটু বড় করেই কাটলাম। এখানে আমি নিয়ে নিচ্ছি একটা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি ভালো করে কুচি কুচি করে কেটে এখন একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি 1/4 কাপ পরিমাণ তেল দিয়েছি। পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। যখন মোটামুটি ভাজা হয়ে আসবে, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি ৪টার মতো শুকনো মরিচ। তার সাথে দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণ জিরে। সবগুলো উপকরণকে আমি খুব ভালো করে একসাথে ভেজে নেব। মোটামুটি ভাজা হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, ১ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর ১ চা চামচ পরিমাণ রসুন বাটা। এরপর আমি দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে পানি। হালকা একটু নেড়ে চেড়ে আমি এটাকে কষিয়ে নেব ৫ থেকে ৬ মিনিটের মতো। তো মোটামুটি আমি এখন ঢেকে দিলাম। দেখুন আমার মশলা কিন্তু কষানো হয়ে গেছে। তেলটা যখন এমন উপরে উঠে আসবে, তখন আমি দিয়ে দিচ্ছি পুঁইশাকগুলোকে। পুঁইশাক দেওয়ার পর আমি দিয়ে দিলাম ভিজিয়ে রাখা যে ডালগুলো রেখেছিলাম, সেই ডালগুলোকে। এরপর আমি দিয়ে দিলাম ৫ থেকে ৬টার মতো কাঁচামরিচ আর কেটে রাখা আলুটাকে। তো মোটামুটি সবগুলো উপকরণকে আমি এভাবে ভালো মতো নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। ঢাকনা দিয়ে দিলাম। ৫ থেকে ৭ মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর দেখুন মোটামুটি কিন্তু ডালটা একটু সেদ্ধ হয়ে এসেছে আর পুঁইশাকটাও মোটামুটি নরম হয়ে এসেছে। এ পর্যায়ে এসে আমি ২ থেকে আড়াই কাপের মতো পানি দিয়ে দেব। তো মোটামুটি দেখুন, যেহেতু আসলে পুঁইশাকটা খুব বেশিক্ষণ সময় লাগবে না, একদম টাটকা ছিল, এ কারণে পানিটা একটু কম দেওয়া। তো মোটামুটি আমার রান্না কিন্তু হয়ে এসেছে। আমি ঢেকে দিয়ে ১০ মিনিটের মতো রান্না করেছি। যেহেতু আমি ঝোলটা রাখবো, এ কারণে আমি এখনই এটাকে নামিয়ে নেব। তো নামানোর আগে আমি দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো ভাজা জিরে গুঁড়ো আর বেশ খানিকটা ধনিয়া পাতা কুচি। ব্যাস, আমার রান্না কিন্তু শেষ। দেখুন কত ঝটপট সহজে এত মজার একটা রান্না হয়ে গেল। আসলে না খেলে বিশ্বাসই করতে পারবেন না যে এই রান্নাটা কতটা মজা হয়। রুটি অথবা গরম ভাতের সাথে এই সবজিটা খেতে এতটাই মজা হয়, একবার শুধু খেয়ে দেখুন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।